এক মজার কিস্তা শুনি আপনাদেরকে। এক হোটেলের মেসিয়ার আর এক মাদ্রাসার ছাত্র একই বাড়িতে থাকে। ও যায় হোটেলে মেসিয়ার গিরি করতে, আর মাদ্রাসার ছাত্র মাদ্রাসার থেকে পড়াশোনা করে এসে বাড়ির লজিং থাকে, জায়গায় থাকে। আগে তো সব জায়গায় ছিল, এখন না বোর্ডিং নাই না, এখন বোর্ডিং, আগে তো সব জায়গায় থাকতো। তো লজিংয়ে আছে দুইটা চৌকি, দুই চৌকিতে দুইজন পাশাপাশি থাকে কাছাকাছি। সকালবেলা ওই মাদ্রাসার ছাত্র বলতেছে, আঙ্কেল কি রাত্রে তো ঘুমাইতে পারি না। কেন? ওই যে আমার আর এক ভাই যে থাকে চৌকিতে, ও হঠাৎ করে কয় 15 টাকা 20 টাকা, 15 টাকা 20 টাকা কয়। এই চিৎকারে আমার ঘুম হয় না। এ পিছনে একজন বইছো, তুমি কি দেখো বাবা? ওই যে ওই ছেলেটা কি দেখে, কি দেখো? এখানে আইসো যখন আমার দিকে একটু চাইয়ে থাকো কষ্ট করে, যতক্ষণ আসো নিচের দিকে দেখো না। এটাই তো বললাম এতক্ষণ। এখন বলে কি যে খালি কয় কি 15 টাকা 20 টাকা। তখন বাড়িওয়ালা কয়, যা আরে কি ভুল করছি, ও তো হোটেলের মেসিয়ার। ওই ক্যাশ বাক্সের সামনে গিয়ে কাস্টমার দাঁড়ায়, ক্যাশিয়ার জিজ্ঞেস করে, ম্যানেজার জিজ্ঞেস করে কত, ও সারাদিন কইছে 15 টাকা 20 টাকা, ঘুমের মধ্যেও কি কয় 15 টাকা 20 টাকা। যে যা রটে বেহুশির মধ্যে তার মুখ দিয়ে ওইটা বের হয়। ও ভাই, যে আল্লাহ আল্লাহ জপবে, আল্লাহ আল্লাহ রটবে, যে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মৌতের সময় আজরাইল যখন চাপ দিবে অনিচ্ছা সত্ত্বে একটা ডাক দিবে, আল্লাহ গো, বাস। জোরে কর না আল্লাহু আকবার। এই আল্লাহ যে বলবে সে জান্নাত দেখতে দেখতে মরবে। জোরে কর না সুবহানাল্লাহ। তো কোনো সমস্যা আছে নি সুবহানাল্লাহ কইতে? ওই দিক গেলে তো আর যা বলতেছিলাম তা বলা হবে না। দুইটা তসবিহ খুব বেশি জপতে হয় নামাজের মধ্যে। একটা হলো সুবহান, আর একটা হলো রব। একটা হলো সুবহান, একটা কি রব। রব বলতে হয় প্রত্যেক রাকাতে 11 বার কমপক্ষে। কতবার গুনে দিব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছেন নি রব? হ্যাঁ, রুকুতে গিয়া রব 3 বার, রুকুর থেকে উঠা রব্বানা লাকাল হামদ কয়বার হয়ে গেল? 5 বার। কয়বার? 5 বার। 2 সিজদার মধ্যে 3 3 6 বার। 6 আর 5 কত? হার রাকাতে 11 বার রব রব রব। হার রাকাতে 11 বার রব রব রব। হার রাকাতে 9 বার সুবহান সুবহান সুবহান। প্রথম রাকাতে 10 বার, হার রাকাতে 9 বার। কি ব্যাপার? কারে আহাম্মকের দল, নবীজি তোমাকে তালিম দিয়ে যাইতেছেন, এটা বলতে থাকো। কেন কেন? জানো যখন কবরে গিয়ে শোভা, মুনকার নাকির আসবে, আতাহু মালাকান ফায়ুজলিসানি, 2 ফেরেশতা আইসা তারে উঠাবে, উঠাইয়া প্রথম প্রশ্ন করবে, কয়টা বিল্ডিং রেখে আইছো? হ্যাঁ, লন্ডনে বাড়ি আসেনি? হ্যাঁ, সাওয়াল মাইয়া সব বিয়ে দিয়ে আইসনি? এই কথা জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। যে রব রব বলতে নামাজের মধ্যে অভ্যস্ত হয়ে যায়, আমাদের শেষে আবার বলে রব্বানা তাকাব্বাল মিন্না রব্বির হামহুমা রব্বানা যালামনা, এই রব্বানা রব্বানা বলতে যে অভ্যস্ত হয়ে যাবে, কবরে শোয়ার পরে মুনকার নাকির যখন এসে উঠাইয়া প্রশ্ন করবে মার রব্বুকা, ও কবে কি এটা কোনো প্রশ্ন হইল নি? সুবহানাল্লাহ কয় না ভালো কইরা? এটা কোনো প্রশ্ন হইল নি না? এক আল্লাহর বান্দি রাবেয়া বসরিয়া, এক হাতে আগুন আর এক হাতে পানি, দিছে দৌড়। এ রাবেয়া কি হইছে? জান্নাত জ্বালাইয়া দিব, জাহান্নাম নিভাইয়া দিব। কেন? আমার মালিকের জন্য কেউ ইবাদত করে না, জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে ইবাদত করে। এই রাবেয়া বসরিয়া, এই পাগলি কবরে শুইছে। কবরে শোয়ার পর মুনকার নাকির এসে জাগাইছে, জাগাইয়া জিজ্ঞেস করে মার রব্বুকে, তোমার রবকে। আমার দিকে দেখেন, খুব মজা। চোখ টোক ডইলে কয়, তোমরা কই থেকে আইছো রে? সুবহানাল্লাহ কয় না। তোমরা কই থেকে আসছো? ফেরেশতাকে কোন জ্বালায় পড়লাম, জব টব না দিয়ে উল্টে জেরা করে, প্রথম আসমান থেকে আইছি। প্রথম আসমান কত দূর এখান থেকে? 500 বছরের রাস্তা। 500 বছর দূর থেকে আসতে আসতে ভুলছো নি তোমরা তোমাদের মালিক রে? না ভুলিনি তো। আমি কোন জায়গার থেকে আইছি? জমিনের উপর থেকে। জমিন কত দূর এখান থেকে?
আড়াই হাত, আড়াই হাত উপরে থাকতে যারা আমি কোনো সময় ভুলতাম না, আর এখানে এসে আমি তারা ভুলে যাবো, তুমি তো তাই মনে করছো না? মক্তবে ইশকো কে अंदाज निराले देखिए, मकतबे इश्क के अंदाज निराले देखिए, उसको छुट्टी न मिली जिसने सबक याद किया, उसको छुट्टी न मिली जिसने सबक याद किया। দুনিয়ার পাঠশালার এক নিয়ম, আল্লাহ পাকের পাঠশালার ভিন্ন নিয়ম। আল্লাহর পাঠশালার সবক যার মুখস্থ হয়ে যায় তারা ছুটি মিলে না, কবরে গিয়েও ছুটি মিলে না, হাসরের ময়দানেও ছুটি মিলবে না, তার শ্বাস প্রশ্বাসের সঙ্গে জারি থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইউলহামুনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, শ্বাস প্রশ্বাসের সঙ্গে অটোমেটিক আল্লাহ চালু থাকবে। জোরে কয় না আল্লাহু আকবার। সব মরা দেখতেছি, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে মালিক তো চাইছে দেখতেছে আমার নাম কেমনে নিতেছে ওরা, এই তো আর কি দরকার। ইয়াহিয়া মাহমুদ কিছু দিবে না, দিবে কে? আল্লাহ যখন দেখবে এগুলো আমার নাম নিয়ে চিৎকার দেয়, জানেন এই চিৎকারের কি লাভ? কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এক দৌড়ে সেকেন্ডের মধ্যে আরশে আজিমের সামনে গিয়ে, মালিকের সামনে গিয়ে নাচানাচি শুরু করে। আল্লাহ পাক বলেন উস্কুনি, শান্ত হ। তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেমনে শান্ত হব? যে বলছে তারে যে তুমি এখনো মাফ করো নাই, যে এটা বলছে তারে তুমি এখনো মাফ করো নাই, ওর উতাল পাতাল দেখে আল্লাহ পাক এক পর্যায়ে বলেন আচ্ছা ঠিক আছে, তোরে যে উচ্চারণ করছে আমি তোরে মাফ করে দিলাম। এই তো আল্লাহ বলার লাভ, এই তো আল্লাহ বলার লাভ। মরণের সময় আল্লাহ মুখ দিয়ে বের হয়ে যাবে সুবহানাল্লাহর বরকতে, আবার পবিত্র হইতে থাকবে। যে যত বলবে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আল্লাহ তারে পাক বানাবে। আবার যখন মিজানে যাবে তো মিজানে নেক আমলের পাল্লা, নবীজি বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। দুটি বাক্য রহমানের কাছে খুব প্রিয়, উচ্চারণ করতে খুব সহজ, কিন্তু মিজানে খুব ভারী। সে বাক্য দুইটা কি বলবো? কথা কয় না তো বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নেক আমলের পাল্লারে ভারী করে দিবে। আল্লাহর জিকির, সময় নেই নাহলে আল্লাহর জিকিরের উপরে বয়ান করতাম। আল্লাহর জিকির কি জিনিস, তো মেলা দূর চলে আসছি। আপনাদেরকে বলতেছিলাম পিচ্চি, মনে আছে? শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহর ছেলে না পিচ্চি। এই পিচ্চি পীর সাজছে, লোকজনকে মুরিদ করতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে। ভালো ড্রেস পরছে। এই যুবকরা ছিল ড্রেস ভালো পরো, ওই 75 ড্রেস পরো না, 10 নম্বর জার্সি পরো না, 75 নম্বর জার্সি পরো না। জার্সি যদি পরো শাহজালাল আলী আমানির জার্সি পরো, শাইখে কুড়িয়ার জার্সি পরো, আল্লাহর ওলিদের জার্সি গায়ে দিও। কোন নেককারদের জার্সি যদি কেউ গায়ে দেয় আল্লাহ পাক এর বরকতে তারে নেককার বানাই দেয়। ওই দেখো ওই পিচ্চি কি করছে, বাপের ড্রেস ধরছে, ড্রেস ধরে মুরিদ করতেছে। এমন সময় সেখানে উপস্থিত হয়েছেন শাইখে কোড়িয়ার শাইখ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। দেখতেছেন পিচ্চি মুরিদ করে, তো বলছেন পীর সাহেব মুঝে भी বায়াত করলো, পীর সাহেব আমারও মুরিদ করো। সে কি আর মাদানী টাদানি চিনেনি, সে তো পিচ্চি। সে আ যাও, হো যাও, আসো বায়াত হও। এসে গেছে, ওনার হাতে হাত দিছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী সারা জিন্দেগি মওলানা তলহাকে পীর সাহেব বলতেন। এবং এই ড্রেস ধরার বরকতে আল্লাহ পাক তারে পীরে কামেল মুকাম্মেল বানাইয়েই দিছেন। এবং ওনারে আমি দেখছি, দেখলেই মনে হইতো আল্লাহর ওলি। মর্দে হক্কা নিকে পেশা নিকা নূর, মর্দে হক্কা নিকে পেশা নিকা নূর, কব ছুপা রাখতা হ্যায় পেশে জি শুউর। দ্বীনি মজলিসে যখন আসবেন
তখন মনে মনে বলবেন ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরামের সামনে বসছি, আমি আমার রূপটারে সুন্দর বানাই। মনে মনে বলবেন তেরে মাহবুব কি ইয়া রব শবাহত লেকে আয়া হো, हकीकत तू उसको कर दे मैं तो सूरत लेके आया हो। মালিক তোমার নেক বান্দাদের রূপ ধরছি, আল্লাহ তুমি আমার ভিতরটাও তোমার নেক বান্দাদের মতো বানাইয়া দাও। আর দিয়েছি না। আমি এক বুজুর্গের সাথে বাসে ছিলাম, কিস্তা মনে পড়ে গেল তাই শুনে, এক বুজুর্গের সঙ্গে বাসে ছিলাম। তুই বাসে আহা হঠাৎ করে সামনের থেকে বাস মনে হয় যেন লাগে লাগে ভাব, মুখোমুখি সংঘর্ষ হবে। ওনার নাম মৌলানা শরফুদ্দিন রহমতুল্লাহ আলাই, ময়মনসিংহ বাড়ি, ইন্তেকাল করছেন। তুই আল্লাহর বান্দা যখন দেখতেছেন বাস মুখোমুখি লাইগে যায়, এমন ভাব দেখেই বলে উঠছেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। কাজে আমার কপালে তা যা আমার মালিকের পক্ষ থেকে বরাদ্দ, তার উপরে আমি ভরসা করলাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তখন যদি বাস মুখোমুখি লাগতো আর উনি যদি মরতো, জান্নাতি না জাহান্নামী? কেন, কার নাম বের হয়ে গেছে? তো ব্যথা যখন পায়, যার যেটার অভ্যাস যে করে না, ব্যথার সময় ওইটা বেরোয়, ঘুমের মধ্যে ওইটা বেরোয় মুখ দিয়া, স্বপ্নের মধ্যে তাই দেখে না।